সরকারি কর্মীদের লটারি একবার নয় দুবার বাড়বে ডিএ। বাংলা হান্ট ডেস্ক। একদিকে যখন কেন্দ্রীয় হারে ডিএর দেয়ারনেস অলাওয়ান্স দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা, সেখানে দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। নিয়ম মতো জানুয়ারিতে ফের ডিএ বৃদ্ধি পাবে কেন্দ্রের কর্মীদের। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দুবার মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রথমটির ঘোষণা হবে চলতি মাসেই। ডিএ বৃদ্ধি পাবে শীঘ্রই। দেয়ারনেস অলাওয়ান্স 2026 সালের 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, ডিএ ও ডিয়ারনেস রিলিফ, ডিআর বাড়তে পারে। বর্তমানে 58% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সাধারণত সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে এই ডিএর ঘোষণা করা হয়। 2025 সালের ডিসেম্বরে ওই সূচক এখনও সামনে আসেনি। সেদিকেই তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। গত বছরের জুলাইয়ে 55 থেকে বাড়িয়ে 58% করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ, যদিও তার ঘোষণা পরেই হবে। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 2 থেকে 3% ডিএ বাড়ানো হতে পারে। ফলে ডিএ 58% থেকে বেড়ে দাঁড়াতে পারে 60 থেকে 61%। নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই 2 মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ বৃদ্ধির ফলে প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসবে। ডিএ বৃদ্ধির ফলে 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। 2026 সালের জানুয়ারির ডিএ বৃদ্ধি সপ্তম বেতন কমিশন মেয়াদের বাইরে প্রথম ডিএ বৃদ্ধি হতে চলেছে। উল্লেখ্য, 10 বছর কাটিয়ে 2025 সালের 31 ডিসেম্বর শেষ হয় সপ্তম বেতন কমিশনের মেয়াদ। 1 জানুয়ারি অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়ে গিয়েছে। এখানে বলে রাখা ভালো, অষ্টম পে কমিশনের অন্তর্গত বেতন বৃদ্ধির সুফল কেন্দ্রীয় কর্মীরা 2026-এ পাবেন না। তা পেতে পেতে 2027 সালের শেষ বা 2028 সালের প্রথম দিকে হয়ে যেতে পারে।